আচ্ছা, আমরা এবার এই ক্লাসে যদি দেখি আমাদের ঘ নম্বর অঙ্কটা, তাহলে দেখা যাচ্ছে যে আমার সূত্রটা দেওয়া মানে প্রশ্নটা দেওয়া আছে। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছি যে ভিতরে আমার একটা প্রশ্নের মানে আমার হরের একটা অংশের ভিতরে কি আছে, ঘাত আছে, মানে ঘাত বেশি, মানে পাওয়ার আছে, এক্সের উপরে পাওয়ার আছে। তো আমাদের এটার ক্ষেত্রে সিস্টেমটা কী ছিল? সিস্টেমটা ছিল যে এরকম যদি থাকে কোনোটার মধ্যে, তাহলে ওটাকে এ এক্স প্লাস সি বা এক্স প্লাস বি বা বি এক্স প্লাস সি এরকম কিছু একটা লিখতে হয়। তো আমরা যদি ওরকম করে করি, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর, তো আমাদের যে প্রথমটা যেটা আছে এটা নর্মালি বসে যেতে পারে বাই এক্স প্লাস ওয়ান। কিন্তু এটা যখন বসবে এক্স স্কোয়ার প্লাস ফোর যখন বসবে, ওর কাছে তো ঘাত আছে, তাহলে তো ও নর্মালি বিকে নিয়ে বুঝতে পারবে না, ওকে আমার দুইজনকে দিতে হবে, এরকম দুজনকে সার্ভ করতে হবে। তাহলে যেহেতু এ হয়ে গেছে, তাহলে এখানে হবে বি এক্স প্লাস সি, এভাবে করে বসবে। আমরা এতটুকু জাস্ট এটাকে ভাঙলাম, এটাকে এক নং সমীকরণ দেবো। তো আমাদের নর্মাল চিরাচরিত নিয়মে আমরা কী করবো, এক নং সমীকরণের উভয় পক্ষে আমরা কত দ্বারা গুণ করবো? এই যে এখানে যেটা মানে মেইন ভগ্নাংশে যেটা হর সেটা দ্বারা গুণ করবো। উভয় পক্ষে এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর দ্বারা গুণ করলাম, দ্বারা গুণ করে পাই, গুণ করলে দেখা যাচ্ছে কি এটার সাথে যদি গুণ করি এটা পুরোটা চলে যাবে, থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন। এটার সাথে যদি গুণ করি, এটার সাথে যদি আমি যদি একটু করে দেখাই, এ ওয়াই এক্স প্লাস ওয়ান, এটার সাথে আমি হচ্ছে কি এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর দ্বারা গুণ করছি, তাহলে এটা চলে যাচ্ছে, থাকবে কি এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর। তাহলে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর থাকলো প্লাস বি এক্স প্লাস সি। আচ্ছা, এটাকেও যদি আমি একটু করে দেখাই, বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর। এটার সাথে যদি আমি এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর গুণ করে দেখাই, এটা যদি চলে যাবে, থাকবে কি বি এক্স প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়ান। তাহলে বি এক্স প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়ান আমার এটা থাকলো। ঠিক আছে, এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিলাম। এতটুকু বুঝতে পেরেছেন? আশা করি এতটুকু বোঝা গেছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যদি দেখি, এরপরে আমরা করবো কি, আমরা আমাদের দুই নং মানে এটা দুই নং সমীকরণ আমরা পেয়ে গেছি। এরপর আমরা কী করবো, এরপর হচ্ছে আমরা একবার এটা সমান জিরো ধরি, একবার এটা সমান জিরো ধরি, দুইটা মান পাই। এখন এখানে প্রথম আমরা যদি এটা সমান জিরো ধরি, তাহলে এক সমান পাবো মাইনাস ওয়ান। তাহলে আমরা যদি লিখি দুই নংয়ে এক সমান মাইনাস ওয়ান বসিয়ে পাই, তাহলে কি বসানো যাবে? দুই নং সমীকরণে এক্স সমান মাইনাস ওয়ান বসাই, মাইনাস ওয়ান হোল স্কোয়ার ফোর ইন্টু মাইনাস ওয়ান মাইনাস সেভেন ইজ ইকুয়ালস টু এ ইন্টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম ফোর প্লাস এখানে একটা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া উচিত, যেহেতু বি এক্স প্লাস সি দুজনের সাথে হচ্ছে এক্স প্লাস ওয়ানটা গুণ সেহেতু। আর এখানে যদি মানটা বসাই বি ইন্টু মাইনাস ওয়ান প্লাস সি, আবার এখানেও মাইনাস ওয়ান প্লাস ওয়ান। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে? আচ্ছা, আশা করি এতটুকু বোঝা গেছে। এরপর আমরা যদি দেখি, এখন আমরা এটাকে সলভ করব। তো আপনারা যদি এটাকে নিজেরা সলভ করে দেখবেন, আমি ডিরেক্ট আনসারটা লিখছি বা আমিও দেখাতে পারি সলভটা। তো এখানে আসবে শুধু ওয়ান, যেহেতু এটা ওয়ান মাইনাস ওয়ানকে স্কোয়ার করে হচ্ছে ওয়ান, ফোর ইন্টু মাইনাস ওয়ান করলে প্লাস ফোর, মানে মাইনাস মাইনাসে প্লাস মাইনাস সেভেন। এতটুকু বোঝা গেছে আশা করি। আর এখান থেকে আসবে, এখান থেকে এই যে এখানে বি ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এখানে একটা জিনিস দেখে মাইনাস ওয়ান প্লাস সি এটা থাক, কিন্তু মাইনাস ওয়ান প্লাস ওয়ান করলে কত হবে? জিরো। ঠিক আছে, জিরোর সাথে যদি এখানে এটা গুণ হয়, তাহলে এটা পুরোটাই জিরো হয়ে যাচ্ছে। থাকবে কি তাহলে এখানে এ ইন্টু ওয়ান প্লাস ফোর, মানে এটা কি ফাইভ আসবে। তো আমরা যদি বাম পাশে এটা ডিরেক্ট লিখে দিই, বাম পাশে আমার আসবে কত? ফোর থেকে সেভেন গেলে মাইনাস থ্রি, মাইনাস থ্রি থেকে মাইনাস থ্রি প্লাস ওয়ান মাইনাস টু আর ফাইভে, সুতরাং এ সমান টু বাই ফাইভ, এটা মাইনাস ওয়ান সমান। অতটুকু বোঝা গেছে? এখন দেখেন, এখন আমরা হচ্ছে কোনটা করবো, আমরা হচ্ছে এটা সমান একবার জিরো ধরবো, এবার জিরো ধরবো। ঠিক আছে, এটা সমান যদি জিরো ধরতে যাই, তাহলে কি হয় দেখেন, এক্স স্কোয়ার প্লাস ফোর সমান জিরো, এক্স স্কোয়ার সমান মাইনাস ফোর। এখন এক সমান যদি বের করতে চাই, তাহলে রুট ওভার মাইনাস ফোর, রুটের ভিতর তো কখনো মাইনাস ফোর হতে পারে না, এটা হচ্ছে ইনফিনিট। তাহলে এখান থেকে বি আর সি এর মানটা কীভাবে বের করবো? হ্যাঁ, এখান থেকে বি আর সি এর মান যদি বের করতে চাই, তাহলে আমাদের করতে হবে কি, আমরা হচ্ছে একটা মান অলরেডি বের করছি, আর দুইটা মান বের করার জন্য আমাকে এই যে এই দুই নম্বর সমীকরণটা আছে, এই যে দুই নম্বর সমীকরণটা আছে, এই দুই নম্বর সমীকরণের উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ার এবং এক্স এর সহগ সমীকৃত করতে হবে। আমি কি বললাম, আবার বলছি, আমাদের এই দুই নম্বর সমীকরণ থেকে এক্স স্কোয়ার এবং এক্স এর সহগ
সমীকৃত করতে হবে এই 2 নম্বর সমীকরণটা থেকে। কারণ কি আমি এখান থেকে মানটা বের করতে পারছি না, তো যেহেতু পারছি না সেহেতু আমার এখানে এক্স স্কোয়ার আছে আর এক্স আছে, সেজন্য আমার এক্স স্কোয়ার আর এক্সের সহগ সমীকৃত করলেই আমি আমার ওই যে বি আর সি এর বি এবং সি এই দুইটার মান পেয়ে যাবো। তো আমি যদি এবার লিখি 2 নংয়ের উভয় পক্ষ হতে এক্স স্কোয়ার এক্স এদের সহগ সমীকৃত করে পাই, কি পাবো একটু ভালো করে খেয়াল করেন। আমার এখানে এক্স স্কোয়ার পাওয়া যাবে কোথা থেকে আমি এখান থেকে একটা এক্স স্কোয়ার পাবো এবং এই এক্স স্কোয়ারের সহগ কত হবে 1, তাহলে আমি 1 লিখলাম সমান এখানে একটা এক্স স্কোয়ার পাবো, এক্স স্কোয়ার যখন এর সাথে গুণ হবে তাহলে এখান থেকে একটা এক্স স্কোয়ার পাবো, তাহলে ওটা হবে এক্স স্কোয়ারের সহগটা পাচ্ছি এ। আবার এখানে যখন একটা এক্স স্কোয়ার গুণ হবে মানে এ এক্সের সাথে যখন এ বি এক্স গুণ হবে তখন এটা থেকে বি এক্স স্কোয়ার আসবে, ওটার সহগ হবে বি, তাহলে বি পেলাম। ঠিক আছে, এ প্লাস বি পাওয়া গেল, আমার একটা পেলাম। এবার আমার বা দিয়ে আমি এখানে তো এ এর মানটা জানি, ঠিক আছে, আমি এর মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে 1 = -2/5 প্লাস বি, তো এখান থেকে বি আসবে, এটাকে যখন এদিকে আনবেন 1 + 2/5 লসাগু করলে এটা পাবেন নিচে 5 উপরে 5 + 2 সমান 7/5। এটা হচ্ছে কিসের মান পেলেন, বি এর মান। এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে। এবার হচ্ছে আমরা যদি এক্স এর সহগ সমীকৃত করি, এক্স এর সহগে বাম পাশের থেকে পাচ্ছি কাকে, -4কে, তাহলে আমরা -4কে লিখলাম, আবার দিয়ে -4 সমান এক্স এর সহগ সমীকৃত করছি। এখান থেকে কি আমরা কোনো এক্স পাবো না, কারণ এক্স স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ার, 4 দিয়ে এটাকে গুণ করলে 4a, তাহলে এখান থেকে কোনো এক্স আসছে না। এখান থেকে এটার সাথে যখন এটাকে গুণ করবো তখন আমরাও কোনো এক্স পাচ্ছি না, কিন্তু এটার সাথে যখন এটাকে গুণ করছি তখন ওখান থেকে একটা কী পাচ্ছি, সি পাচ্ছি। আবার বিএক্স এর সাথে যখন ওকে দেখেন আমরা যদি এই দুইটা জিনিস গুণ করি তাহলে জিনিসটা একটু সোজা হয়ে বোঝা যাবে, বিএক্স স্কোয়ার প্লাস সি দিয়ে গুণ করলে সি এক্স, আবার যখন বিএক্স দিয়ে গুণ করবো বিএক্স প্লাস হচ্ছে সি দিয়ে গুণ করলে সি, তাহলে দেখেন এই জিনিসটা থেকে আমরা কি পাচ্ছি, এই জিনিসটা থেকে পাচ্ছি কি বিএক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস বিএক্স প্লাস সি, তার মানে কি দেখেন এক্সের সব দুইটা পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে সি একটা হচ্ছে বি, তাহলে দুটোটাকে আমরা যোগ আকারে লিখবো, তাহলে সি প্লাস বি। হ্যাঁ, আমরা যদি বি এর মানটা যদি এখান থেকে নিয়ে আমরা সি প্লাস বি আমরা লিখলাম, বি এর মানটা যদি আমরা এখান থেকে নিয়ে এখানে বসিয়ে দিই তাহলে হচ্ছে কি -4c প্লাস 7/5। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি 7/5টাকে যদি ওই পাশে পাঠাই তাহলে দেখা যাচ্ছে কি -4 -7/5 সমান সি। এতটুকু বোঝা গেছে আশা করি। এটা যদি আপনি লসাগু করেন তাহলে 5 -20 আসবে -27, সুতরাং সি সমান -27/5। আশা করি এতটুকু বোঝা গেছে। আমরা 3টা মান পেলাম, একটা হচ্ছে এ এর মান -2/5, বি এর মান 7/5, সি এর মান -27/5। এই মানগুলো আমরা এবার কোথাও বসাবো, এই 1 নং সমীকরণটাতে বসাবো। তো আমরা সেটা যদি বসাই দেখা যাক কী হয়। আমরা পেয়েছি এ এর মান -2/5, বি এর মান পেয়েছি আমরা 7/5, সি এর মান পেয়েছি আমরা -27/5। এই মানগুলো যদি আমরা 1 নংয়ে বসাই, 1 নংয়ে এ বি সি এর মান বসিয়ে তাহলে কী হবে, দেখা যাচ্ছে যে আমার প্রথমে ভগ্নাংশটা ছিল, আমি একটু যদি মিলাই, আমার প্রথম ভগ্নাংশ হলো a/x - 1, তাহলে এর জায়গায় এর মানটা বসাবো, তাহলে -2/5 x + 1। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে ছিল যে bx + c x² + 4, তাহলে bx + c, তাহলে b এর জায়গায় b এর মান bx + c c এর জায়গায় মান বসবে 27/5, নিচে ছিল x² + 4, এটা বসালাম। এবার আমরা যদি এটা কাটাকাটি করি বা যোগ বিয়োগ করি তাহলে কি আছে দেখা যাক। আমরা যদি এটাকে, আপনি চাইলে এটাকে আরও মডিফাইড করে লিখতে পারেন, আমরা যদি এটাকে ভেঙে লিখি তাহলে কী হয় দেখা যাক। আমরা যদি এটাকে লিখি এভাবে করে -2/5 ভাগ চিহ্ন দিয়ে x + 1, ঠিক আছে, এটা প্রথমটার জন্য লিখলাম। সেকেন্ডটার জন্য আমরা সিম্পলি লিখতে পারি, সেটা হচ্ছে কি যদি এভাবে করে লিখি আমরা যে 7x/5, এটা হচ্ছে মাইনাস হবে 27/5, এটাকে যে ভাগ চিহ্ন দিয়ে এভাবে x² + 4 এভাবে লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এভাবে এরপর যদি আমরা এটাকে ভাঙি তাহলে কি হবে, -2/5 × 1/x + 1 যোগ, মাঝখানে তো যোগটা সূত্রের যোগ, এটাকে যদি আপনি লসাগু করেন তাহলে কি পাচ্ছেন 5 আর উপরে 7x - 27,
আর এটাকে যদি গুণ চিহ্ন করে দিন তাহলে উপরে হচ্ছে কি 1 নিচে এক্স স্কোয়ার প্লাস 4 এটা পাওয়া যাচ্ছে। তো আমরা আলটিমেটলি পাচ্ছি কি, আমরা আলটিমেটলি পাচ্ছি মাইনাস, আপনি যদি চাইলে এখানে গুণ করে দিতে পারেন 2/5 ইন্টু এক্স প্লাস 1 প্লাস এখান থেকে পাচ্ছেন যে উপরে 7x মাইনাস 27 নিচে এক্স স্কোয়ার প্লাস 4 সাথে একটা 5। আপনি চাইলে দুটোটা থেকে একটা 1/5 কমন নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তাহলে 1/5 যদি কমন নিয়ে ফেলি এখানে থাকবে শুধু -2x প্লাস 1 আর এখানে থাকে প্লাস 7x মাইনাস 27 নিচে এক্স স্কোয়ার প্লাস 4। এটা হচ্ছে আমাদের আনসার। অঙ্কটা সোজা কিন্তু একটু মডিফাইড করতে হবে, আনসারটাকে মডিফাইড করতে হবে। আমরা জাস্ট কী করেছি, উপরেরটা ভাগ নিচেরটা, এখানে উপরেরটা ভাগ নিচেরটা, উপরেরটা লসাগু করলাম, জাস্ট লসাগু করার পরে এখানে যেহেতু 1 একটা নিচে 5 আসছে, এখানে একটা নিচে 5 আসছে, 1/5টা কমন নেওয়ার পরে কমন নিয়ে এরপর হচ্ছে আমরা বাদবাকিটাকে যা ছিল তাই লিখে দেবো। এটা হচ্ছে আমাদের আনসার এবং এটা হচ্ছে আমাদের ঘ নম্বরের উত্তর।